হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা। তো এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব। নতুন চ্যানেল তো দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই বিলিভ সবাই খুব ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা একটা মাছের রেসিপি বানাবো। রেসিপিটি খুব পুরনো একটা রেসিপি, ওপার বাংলার রেসিপি, নাম ক্ষীরোদ কাতলা। বেসিক্যালি দুধ দিয়ে বানানো কাতলা মাছের একটা রেসিপি। আসুন শুরু করা যাক। আজকের রান্নার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মশলায় আমরা নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টমেটো আছে, এটাকে পিউরি করে নেব। আর আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। সব শেষে আছে 1 কাপ মতন দুধ। একটা প্যানে তেলটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে আমরা মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে রেখে নিচ্ছি সাইডে। এই তেলেই এবার আমরা ফোড়ন দিয়ে রান্নাটাকে কন্টিনিউ করব। ফোড়নে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। জলটা দিচ্ছি যাতে পোড়াটা না লাগে। এর মধ্যে এবার আমরা অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে খানিকক্ষণ খুব ভালো করে কুক করে নেব। মশলাটাকে খুব ভালো করে এখানে আমরা ভেজে নিয়েছি। এবার এই ভাজা মশলার মধ্যে আমরা অ্যাড করে দেব টমেটোর পেস্টটা। টমেটোটা মিক্স করে নেওয়ার পর এবার অ্যাড করে দিলাম নুন। নুনের পর আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। মশলাটা যখন জল টেনে নেবে আর তেল ছেড়ে দেবে, তারপরে আমরা অ্যাড করে দেবো দুধটা। আপনাদের জানিয়ে রাখি, দুধের মধ্যে কিন্তু আমরা খুব সামান্য 1 চা চামচ মতন ময়দা মিক্স করেছি, যাতে গ্রেভিটা গাঢ় হয়। এখন এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে জাল দিয়ে দেব। জাল দিয়ে দেওয়ার পর দেন আমরা আবার রান্নাটি কন্টিনিউ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কেমন গাঢ় হয়ে গেছে এবং পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করার 5-7 মিনিট পর মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, একটু ফুটে যাবে, দেন কিন্তু আমাদের রান্না কমপ্লিট। এখানে আমরা অলমোস্ট রান্নাটা শেষ করে ফেলেছি। এবার আপনাদের একটু প্লেট করে দেন আমরা আবার দেখাচ্ছি। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।